بسم الله الرحمن الرحيم আরেক বোন জিজ্ঞাসা করেছেন যে শেখ, আমার কোশ্চিনটা হলো, কেউ শত্রুর কবল থেকে বাঁচার জন্য কি করতে পারে? যদি খুব দুষ্ট জিন ডিস্টার্ব করে তখন কি করবে সহিভাবে? শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য যদি মানুষ শত্রু হয়ে থাকে তাহলে শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তাকে সাহায্য করে এবং সে যেন শত্রুতা না করতে পারে। তারপর একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাজআলুকা ফি নুহুরিহিম, বা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমি আপনাকে তাদের বক্ষের সামনে রাখতেছি এবং তাদের অনিষ্ট থেকে পানা চাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভয় করলে, কোন লোককে ভয় করলে এটা উনি বলতেন বা শিখিয়েছেন। এই মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। তো অনুরূপভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন শত্রু থেকে নিরাপদ থাকা যায়, শত্রু যেন সবসময় পরাজিত থাকে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো যদি মানুষরূপী শত্রু থেকে থাকে এবং সে যেন শত্রুতা না করে, সে কারণে তার দ্রুত ব্যবস্থা করা যেতে পারে। এমনকি হাদিসে রয়েছে, যাব্বু আন আরাদিকুম বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মান সম্মানের পক্ষ থেকে প্রতিহত করো তোমাদের ধন সম্পদ দিয়ে। তো বলা হয়েছিল যে কিভাবে আমরা আমাদের ধন সম্পদ থেকে, আমাদের মান সম্মান থেকে প্রতিহত করতে পারি ধন সম্পদ দ্বারা। তখন বলেছিলেন, তো অতুনা শায়ের ওয়া মান তাখাফুনা মিন লিসানিহি, তোমরা কবিদেরকে দিবে এবং ওই সমস্ত লোকদেরকে অর্থ দিবে যাদের জবানকে তোমরা ভয় করো, মানে যাদের জবানের অনিষ্টকে তোমরা ভয় করো, মানে জবান দিয়ে কটু বাক্য বলবে বা বদনাম করে বেড়াবে। তো তাদেরকে কিছু অর্থ করে দিতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিরল হাদিসটি সহিহুল জামে গ্রন্থে এসেছে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যাব্বু আন আরাদিকুম বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মান সম্মানের পক্ষ থেকে প্রতিহত করো ধন সম্পদ দেওয়ার মাধ্যমে, তোমাদের ধন সম্পদ তাদেরকে দান করার মাধ্যমে। যখন বলা হলো কিভাবে করবো এটা, তখন বলেছিলেন যে, তো অতুনা শায়ের ওয়া মান তাখাফুনা মিন লিসানিহি, কবিকে, মানে যারা বদনাম গেয়ে ওই কবিতা রচনা করে, তো এই কবিকে দিবে এবং প্রত্যেক ওদেরকে দিবে যাদের জবানের অনিষ্ট থেকে তোমরা ভয় করো। তো এখান থেকে আরেকটা হিকমত আমরা জানতে পারলাম যে শত্রুরা শত্রুতা করে তার সাথে মিত্রতা করার চেষ্টা করতে হবে এই জাতীয় পন্থা অবলম্বন করার মাধ্যমে, মানে কোনো কিছু হাদিয়া করার মাধ্যমে, তাদের বাড়িতে হাদিয়া দেওয়ার মাধ্যমে। হাদিয়া দিলে অনেক সময় ওই মানে মনের ভিতরে ওই যেটা হিংসা বিদ্বেষ সেটা কমে আসে। এটা হাদিসেরই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাব্বু, তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো, তাহলে তোমরা একে অপরকে ভালোবাসবে। তো ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে এটি বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে। তাহলে হাদিয়া দেওয়ার মাধ্যমে শত্রুতা কমে যেতে পারে। কোনোভাবে শত্রুদের ভিতরে একটা শ্রেণী রয়েছে যে আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন অনেকে শত্রু হয়ে থাকে, নিজের খালাতো বোন, মামাতো বোন বা খালাতো ভাই, ফুফাতো ভাই শত্রু হয়ে থাকে। তো এদের সাথে সদাচরণের মাধ্যমে শত্রুতার অবসান ঘটানো যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সাদাকাতে আস-সাদাকাতু আলা যির রাহিম আল কাশিহ, সর্বোত্তম সদকা হলো শত্রুতা গোপনকারী আত্মীয়ের উপরে সদকা করা, মানে শত্রুতা গোপনকারী অর্থাৎ দুশমন আত্মীয়কে সদকা করা, মানে দান করা। তার মানে যে দুশমনি করবে যে আত্মীয়, তাকে আরো বেশি বেশি করে হাত দিয়ে দিতে হবে, তাকে আরো বেশি বেশি করে কি করতে হবে, হাদিয়া উপঢৌকন দিতে হবে। এটা হলো উত্তম সদকা। তো এভাবে শত্রু থেকে মানে রেহাই পাওয়া যেতে পারে। অনুভাবে যদি জিন জাত থেকে শত্রু হয়ে থাকে তাহলে তাদের শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যদি শত্রুতা করেই বসে, কোনো জিন প্রভাব বিস্তার করেই ফেলে, তাহলে আল্লাহর কাছে
এই দোয়া জিকির আজকার করতে হবে এবং সকাল সন্ধ্যা যে জিকিরগুলো রয়েছে সেগুলো নিয়মিত পাঠ করতে হবে। অনুভাবে ফরজ নামাজের জিকিরগুলি আগে পরে জিকিরগুলি, ফরজ নামাজের পরে জিকিরগুলি সুন্দরভাবে আদায় করতে হবে, নিয়মিত আদায় করতে হবে। অনুভাবে ওই জিন ভূতের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা বাকারার আয়াত পড়তে হবে, সূরা বাকারা পড়তে হবে, বিশেষ করে লাস্টের 2 আয়াত। অনুভাবে আয়াতুল কুরসি যা 255 নম্বরে রয়েছে, সূরা বাকারার 255 নম্বর আয়াতে রয়েছে, এটা পাঠ করতে হবে। অনুভাবে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস ইত্যাদি। অনুভাবে যে সমস্ত আয়াতে ওই কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে বা জাহান্নামের হুমকি ধমকি শোনানো হয়েছে, এই জাতীয় আয়াত পাঠ করতে হবে। এবং জালেমদের জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন এই জাতীয় আয়াতগুলি পাঠ করে শোনাতে হবে। যেমন আল্লাহ বলেছেন ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। অনুভাবে জাহান্নামের আয়াতগুলি পাঠ করে শোনাতে হবে। ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফিস সামিল খিয়াত। এভাবে বিভিন্ন আয়াত যেগুলোতে হুমকি ধমকি এসেছে এগুলো পড়ে শোনাতে হবে। তো এগুলো পড়ার মাধ্যমে এবং জিকির আজকার নিয়মিত করার মাধ্যমে জিন একসময় বিদায় নিতে বাধ্য হবে। এরপরে ভালো মানুষকে দিয়ে ঝাড়ফুঁক করে নিতে হবে। যদি জিন দ্বারা কেউ আক্রান্ত হয়ে থাকে, জিন শত্রু দ্বারা, আর যদি না হয়ে থাকে তাহলে তার থেকে আগাম নিরাপদ থাকার জন্য নিয়মিত জিকির আজকার করতে হবে। ফরজ নামাজের পরে জিকিরগুলো ভালোভাবে আদায় করতে হবে আর পাক পবিত্র থাকতে হবে। ঘরে কোনো প্রকার মূর্তি রাখা যাবে না, বাথরুম ও পাক পরিষ্কার রাখতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ জিন শয়তান থেকে নিরাপদ থাকবে এই বাড়ি। এবং আল্লাহর জিকিরের সাথে ঘুমাতে হবে, আল্লাহর জিকিরের সাথে উঠতে হবে। খাওয়ার সময় আল্লাহ জিকির করতে হবে, যেমন বিসমিল্লাহ বলে খেতে হবে। শোয়ার সময় বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পাঠ করতে হবে। আরো বিভিন্ন দোয়া রয়েছে। এক কথায় শোয়ার সময় শোয়ার জিকির পাঠ করতে হবে, ওঠার সময় ওঠার জিকির ইত্যাদি পাঠ করতে হবে। এক কথায় পুরো জবানটাকে তরতাজা করে রাখতে হবে আল্লাহ জিকিরের মাধ্যমে। আল্লাহ জিকিরের মাধ্যমে মানুষ শয়তান থেকে নিরাপদ হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন জিকিরকারী উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে শত্রু তাড়া করেছে এবং শত্রু থেকে রেহাই পাওয়ার জন্য সে ছুটে চলেছে। এমন তো অবস্থায় সে একটা অত্যন্ত মজবুত দুর্গ পেয়ে গেছে, মজবুত ঘর, মজবুত বিল্ডিং পেয়ে গিয়েছে। সে বিল্ডিং এর ভিতরে ঢুকে সে গেট বন্ধ করে দিয়েছে। তো সে যেভাবে শত্রু থেকে নিরাপদ হয়ে যায়, ঠিক আল্লাহর যারা জিকির করে তারা শয়তান থেকে নিরাপদ হতে পারে। অতএব এই শয়তান রূপী শত্রু থেকে নিরাপদ পেতে হলে আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। আল্লাহর জিকির নিয়মিত করতে হবে, তাহলে শয়তান আসবে না। যদি এসেও থাকে সে টিকে থাকতে পারবে না বেশি দিন, সে অচিরেই বিদায় নেওয়ার চিন্তা ফিকিরে মেতে উঠবে। তো বোন, এই ছিল কিছু কথা শয়তান শত্রু থেকে নিরাপদ থাকার এবং মানবরূপী শত্রু থেকে নিরাপদ থাকার কিছু পথ ও পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শত্রু মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুন। শত্রু যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে, বরং তারাই ক্ষতিগ্রস্ত হয়, তারাই ক্ষতির শিকার হয়, তাদের উদ্দেশ্য নাকাম হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের থেকে সেই দোয়া গ্রহণ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।